এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এতবার ফোন করছিলাম, ফোন ধরছি না কেন? আমি ওই বাড়িতে ছিলাম। ওই বাড়ি মানে? ওই বাড়ি মানে কাল যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম, আমরা তো আর তারপর যাইনি। আজকে থানা থেকে ফোন এসছে বলছে ওই বাড়িতে নাকি চোর ঢুকেছে। ওখানে গয়না কাটি টাকা পয়সা সব ছিল। আমি দৌড়ে দৌড়ে গিয়ে দেখি সব ঠিকঠাক জায়গায় রাখা, সব ঠিকঠাক। আমার মনে হচ্ছে ওখানে অর্জুন কিন্তু মঞ্জুর সঙ্গে বিয়ে করছে। তুমি তাড়াতাড়ি চলো সিট। কেন পিকে নেই ওখানে? জানি না কোথায় কোন চুলোর দোয়ারে গেছে। এতবার খুঁজলাম কোথাও পেলাম না। ওদিকে বিয়ে কত দূর? 7 পাক ঘুরছে। তুমি তাড়াতাড়ি উদ্যান হয়নি, এক্ষুনি গিয়ে আটকাতে হবে। ঈশানী চলে এসো। চলো ওট। এবার সিঁদুরদান হবে। কোণের মাথায় লজ্জা বস্ত্র ধরতে হবে। ঠাকুর, সিঁদুরদানটা হলেই বিয়েটা মিটে যাবে। তার আগে যেন কোনো সমস্যা না হয়। অর্জুন, এই বিয়ে হবে না। তুই সিঁদুর পড়াবি না ওকে। ঠাকুর মশাই, এই বিয়ে বন্ধ করুন। এখন এই বিয়ে বন্ধ করা সম্ভব না। বিয়ের সব কাজ শেষ হয়ে গেছে, নিয়ম কানুন সব শেষ হয়ে গেছে। এখন সিঁদুরদান হবে। অর্জুন, তুই এভাবে আমাকে ঠকালি ভাই। শেষ মুহূর্তে এসে এভাবে কথার খিলাফ করলি। অর্জুন, তুমি একটা ঠগ একটা। তুমি, তোমার জন্য আজকে আমার মেয়েটার জীবন নষ্ট হচ্ছে। তোমার জন্য আজকে তোমার আর মঞ্জুর জন্য আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হলো। আমি কিন্তু তোমাদের ক্ষমা করব না। একটা কথা জেনে রাখো, কোনোদিন ক্ষমা করব না। আর শুধু আমি কেন, ভগবানও তোমাদের ক্ষমা করবে না। দাঁড়ান, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। লগ্নভ্রষ্টা? অর্জুন যাকে বিয়ে করতে রাজি হয়নি, দিনের পর দিন ইমোশনাল নাটক করে যাকে অর্জুনের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছেন, সে লগ্নভ্রষ্টা হয় কোন যুক্তিতে? চুপ করো মঞ্জু, তোমার মুখ থেকে কোনো জ্ঞানের বুলি আমি শুনতে চাইছি না। অর্জুন, উত্তর দে। আমি তোকে জিজ্ঞাসা করেছি, কি করলি তুই? কেন করলি? তুই খুব ভালো করে জানতিস অর্জুন, কোনোদিন ওই মেয়েটাকে আমি তোর বউ হিসেবে মেনে নেবো না। তারপরে তুই এটা কি করে করতে পারলি? তাহলে আমার মেনে নেওয়া বা না নেওয়া তোর কি যায় আসে, তাই তো? দাদা, পারলে আমায় ক্ষমা করে দিস। আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। তুই কিছুতেই আমার কথা বুঝতেই চাসনি দাদা। দেখ, আমি তোকে ভালোবাসি, তোকে সম্মান করি, কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার নিজের ভালোবাসাটা কিভাবে জলাঞ্জলি দিয়ে দেবো। আমি এটা করতে পারতাম না দাদা। দাদা প্লিজ মাথা ঠান্ডা কর, প্লিজ। আমাকে এভাবে ভুল বুঝিস না দাদা। আচ্ছা, এত কথার কি আছে আমি তো বুঝতে পারছি না। লগ্ন পেরিয়ে যাচ্ছে অর্জুন, তুই সিঁদুরটা পরিয়ে দে। ঠাকুরমশাই, আপনি মন্ত্র বলুন না।
তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন, হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন, হলো ধন্য জীবন। এই রানী, ফোনটা দে তো। তখন থেকে কে মেসেজ করছে? এত মেসেজ করার মতো তো কেউ নেই। আরে তুই বিয়েটা আগে সার, পরে দেখবি। বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে অর্জুন দে আর মঞ্জু গড়াই একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আজ থেকে দুজনে স্বামী স্ত্রীর পরিচয়ে বাকি জীবনটা কাটাবে। এই রানী, ফোনটা দে তো। আরে এখানে আগে সব কাজকর্মগুলো শেষ হোক, পরে দেখবি। এই দে না ফোনটা। অর্জুন খুনি? এই মঞ্জু, কি হলো হঠাৎ? মঞ্জু, এরকম চুপ করে গেলে কেন? কিছু হয়েছে? মঞ্জু, সত্যি তো কথা বলছো না কেন? কি হয়েছে? ডায়েরিটা এই যে। গুন্ডা রাজা আর অর্জুন। তোমার নামও না কয়েকবার পেয়েছি জানো। বলছি আমার ব্যাপারে আর কি কি লেখা আছে একটু ডিটেলসে বল না প্লিজ। আমি তোকে ভালোবেসে ফেলেছি মঞ্জু, আমি তোকে সারাটা জীবন আমার সাথে পেতে চাই মঞ্জু। রানী, হাত করাটা দে। কি হলো? হাত করাটা দে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার অর্জুন দে। মঞ্জু গড়াই, কনস্টেবল মঞ্জু গড়াই, সেইভাবেই কথা বলো। একজন পুলিশের সাথে একজন আসামির ঠিক যে সম্পর্ক থাকা উচিত, একজন আসামির একজন পুলিশের সাথে যেভাবে কথা বলা উচিত, ঠিক সেইভাবে কথা বলবে। মানে কি বলতে চাইছিস তুই? কি কি হয়েছে? কেন? বাংলা ভাষাতেই তো বলছি, বোঝা যাচ্ছে না? বোঝা না গেলে বুঝতে হবে না, পরে ঠিক বুঝিয়ে দেবো। আপাতত তোমার হাত দুটো দাও, আমি হাত করা করাবো। একে কাণ্ড বলো দেখি, এখনই তো মাথায় সিঁদুর নিয়ে বিয়ে করলো, এখনই আবার অ্যারেস্ট করতে চাইছে। অর্জুন দে, কথা কানে যাচ্ছে না? আর কতবার বলবো ইউ আর আন্ডার অ্যারেস্ট? আচ্ছা
বুঝলাম, বুঝেছি। আরে তোমরা এত সিরিয়াস হয়েও না, আমি বুঝতে পেরেছি মঞ্জু কি বলতে চাইছে। তুই আমায় ভালোবাসায় অ্যারেস্ট করেছিলি, আর আজ বিয়ে হয়েছে বলে আমায় পাকাপাকিভাবে অ্যারেস্ট করলি, তাই তো? এটাই তো? আরে ও ইয়ার কি মারছে, তোমরা এত সিরিয়াস হচ্ছ কেন? নে অ্যারেস্ট কর। কর রানী, ফোনটা ধর। এই অ্যারেস্টের সাথে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। মঞ্জু গড়াই এখন ভালোবাসার ধার ধারছে না, তার কর্তব্যকেই বেশি গুরুত্ব দিচ্ছে। হেড কনস্টেবল রতন গড়াইকে খুন করার অভিযোগে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। খুনি অর্জুন দে। বোন, মঞ্জু মঞ্জু কি করছিস তুই? বোন কি করছিসটা কি তুই? কর্তব্য করছি দাদা ভাই, কর্তব্য করছি। একজন পুলিশ হিসেবে সত্যিটা জানার পর একজন আসামির সাথে যেটা করা উচিত আমি ঠিক সেটাই করছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? অর্জুন তোর বর, আমাদের জামাই। হতে পারে, ঠিক তেমনই রতন গড়াইয়ের সম্পর্কে আমার বাবা। তার খুনি আজ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তাকে অ্যারেস্ট করা যদি আমার মাথা খারাপের পরিচয় হয়ে থাকে তাহলে আমার মাথা খারাপ হয়ে গেছে, এতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি আছে, আমার আপত্তি আছে মঞ্জু। আমি কাউকে খুন করিনি, কাউকে না। আমার হাতটা ছাড়, এখানে লোক হাসাস না প্লিজ। আমি ইয়ার্কি করছি না, লোকও হাসাচ্ছি না। তাছাড়া লোক হাসানোর মতো তুমি কোনো কাজ করোনি। তুমি আমার বাবাকে খুন করেছো। কি হয়েছে তোর মঞ্জু? কেন এরকম করছিস? লোকের সামনে, ঘর ভর্তি লোকের সামনে কেন তুই ছেলেটাকে এভাবে অপমান করছিস? মঞ্জু তুই ভুলে যাস না আমার একটা মান সম্মান আছে। মান সম্মান? মান সম্মান তো মানুষের থাকে, খুনিদের থাকে কি? আর যারা খুন করে তাদেরকে আমি মানুষ বলে মনেই করি না। বাড়াবাড়ি করিস না মঞ্জু, হাত করাটা খোল, হাত করাটা খোল, এক্ষুনি খোল। খুলবো তো অবশ্যই, আগে তোমাকে জেলে ঢোকাবো, তারপর খুলবো। মিথ্যে কিছু বলার চেষ্টা করো না অর্জুন। আজ আমার চোখের সামনে সবটা পরিষ্কার। আমার বাবা আমার জীবনে সবকিছু ছিল, সবকিছু। দিনের পর দিন সেই মানুষটার খুনিকে খুঁজে গেছি, খুঁজে খুঁজে দিন রাত এক করে দিয়েছি। আজ যখন সেই অপরাধী আমার চোখের সামনে দাঁড়িয়ে, তাকে আমি ছেড়ে দেবো? মঞ্জু, মঞ্জু দেখো, মাথা ঠান্ডা করো। তোমাদের বিয়ে হয়ে গেছে, এতগুলো লোকের সামনে কেন সিন ক্রিয়েট করছো? আমি তো সিন ক্রিয়েট করছি না বৌদি, একটা সিন আজকে শেষ করছি। এই সিনটার মধ্যে না অনেকগুলো নাটক ছিল, সেই নাটকগুলো আজ আমার চোখের সামনে স্পষ্ট। কিসের নাটক? অর্জুনের আমাকে ভালোবাসার নাটক। আমাকে ভালোবাসা, আমাকে বিয়ে করতে চাওয়া, এই সব নাটকের পিছনে ওর একটাই উদ্দেশ্য ছিল, নিজেকে বাঁচানো। কি ঠিক বললাম তো অর্জুন দে? মঞ্জু তোর এই ফালতু কথাগুলো বলা হয়ে গেলে আমার হাতটা ছাড়। আজ তুমি পার পাবে না অর্জুন দে। এতদিন আমি তোমাকে বলেছিলাম আমি তোমায় ভালোবেসে আঁকড়ে রাখবো, কোনোদিন ছাড়বো না। আজও আমি সেটাই বলছি, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু সেটা ভালোবাসা থেকে নয়, তোমার প্রতি ঘৃণা থেকে। আইনের হাত কতটা লম্বা এবার তুমি হাড়ে হাড়ে বুঝবে। মনে পড়ছে অর্জুন দে, আমার বাবার ডায়েরির কথা আমি তোমাকে বলেছিলাম? রিপোর্টার সন্তোষ রায় বাবার লেখা একটা ডায়েরি আমাকে দিয়েছে। তাহলে তুই বলছিস ওই ডায়েরি থেকে ওনার খুনের ব্যাপারে জানা যেতে পারে? আমি যতবার তোমাকে বলেছিলাম তুমি তুমি হেসে উড়িয়ে দিয়েছো, অজুহাত দিয়েছো। তোমার নাকি কিছু মনে নেই। তোমার এই হেসে উড়িয়ে দেওয়া, তোমার এই অজুহাতগুলোর কারণ আজ ধরা পড়ে গেছে।
মঞ্জু তুই তুই কেন আজে বাজে যুক্তি দিচ্ছিস সবার সামনে এইভাবে? হ্যাঁ, তো দাদা ঠিকই বলেছে, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। হয়নি, মাথাটা খারাপ হয়নি বলেই আমি সত্যিটা ধরতে পারছি। মঞ্জু কেন এরকম করছিস তুই? কেন কেন করছিস এরকম বল? হ্যাঁ মঞ্জু, আজকের এই দিনটার জন্য আমরা দিনের পর দিন কত লড়াই করেছি, কতগুলো মানুষের বিরুদ্ধে গেছি আমরা। আমি আমার দাদার বিরুদ্ধে। মঞ্জু মঞ্জু প্লিজ একটু মাথাটা ঠান্ডা কর মঞ্জু। অনেক কষ্ট করে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। মঞ্জু এই দিনটাকে এভাবে নষ্ট হতে দিস না। কেন নষ্ট করছিস আজকের দিনটা? কেন মঞ্জু? মঞ্জু আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কেন করছিস এটা তুই? মঞ্জু গড়াই বিনা কারণে একটা কাজও করে না। মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুল করেছিলাম। কিছুক্ষণ আগে অবধি আমিও ভাবছিলাম তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমিও ভেবেছিলাম আমাদের স্বপ্নটা এতদিনে সফল হচ্ছে, কিন্তু সত্যিটা যদি একটু আগে জানতে পারতাম, তোমার এই মিথ্যে ভালোবাসা, তোমার এই মিথ্যে স্বপ্নগুলোকে আমি কিছুতেই সফল হতে দিতাম না। তোমার হাতে সিঁদুরটা পড়ার আগে যদি আমি সত্যিটা জানতে পারতাম, আমার চোখটা যদি খুলতো, তাহলে আমার কর্তব্যগুলোকে আমি ভালোভাবে পালন করতে পারতাম। তোমার ওই মিথ্যে ভালোবাসায় আমি বিশ্বাস করতাম না অর্জুন। মিথ্যে ভালোবাসা? হ্যাঁ, আমি নাকি তোকে মিথ্যে ভালোবেসেছি? এতদিনে তুই আমায় এই চিনলি মঞ্জু? আফসোস হচ্ছে, আমি তোমাকে সত্যি চিনতে পারিনি, এটা ভেবে আফসোস হচ্ছে। হ্যাঁ, চিনতে পারিসনি তুই আমাকে চিনতে পারিসনি মঞ্জু। চিনতে পারলে সবার সামনে আজকে দাঁড়িয়ে এই সিন ক্রিয়েটটা করতিস না। সবাই জানে এখানে আমি তোকে কতটা ভালোবাসি, তুই নিজেও সেটা খুব ভালো করে জানিস। প্রত্যেকটা মুহূর্তে তোর সুখে দুঃখে সব সময় আমি তোর পাশে দাঁড়িয়েছি মঞ্জু, সব সময়। তারপরেও মঞ্জু আমার কথা মঞ্জু, মাথাটা ঠান্ডা করে নিস। সবাই আছে এখানে, এরকম করে সিন ক্রিয়েট করিস না। আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। আমি তোকে ভালোবাসি মঞ্জু, ঠান্ডা মাথায় ভাব। এত লড়াই করেছি আমরা মঞ্জু এই ভালোবাসার জন্য। কেন? এই ভালোবাসাটা যদি নাটক হতো তাহলে এত লড়াই আমরা করতাম না কোনোদিনও। মঞ্জু তুই ভুল বুঝছিস আমায়, কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুই মাথাটা ঠান্ডা করে ভাব, তুই সবটা বুঝতে পারবি। মঞ্জু এত কিছুর পরও তুই আমাকে সন্দেহ করছিস? তোর কি মনে হয় মঞ্জু, হ্যাঁ আমি এত কিছু কেন করেছি? স্বার্থে। স্বার্থে, উত্তরটা তো একটু আগেও দিলাম। নিজেকে বাঁচানোর স্বার্থে। মানুষ তো নিজের থেকে ভালো আর কাউকে বাঁচতে পারে না। তুমিও বাসনি, যতই হোক তুমি তো আমার বাবাকে খুন করেছিলে, তাই না? ভালোবাসার নাটক করে এখন তো সত্যিটাকে ভোলাতে হবে। মিথ্যে মঞ্জু, মঞ্জু তুই আমার দিকে মিথ্যে আঙ্গুল তুলছিস। আমার জীবনটাই পুরো মিথ্যা হয়ে গেছে অর্জুন। আমি যে এত বড় ধাক্কা খাবো সেটা কোনোদিনও ভাবিনি। যে ঘটনাটা আমার জীবনের সবচেয়ে আনন্দের বলে ভেবেছিলাম, সেই ঘটনাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল বলে প্রমাণিত হলো। আমি তোমাকে ভালোবেসেছিলাম অর্জুন, ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার মানুষের হাতে আমার বাবা খুন হয়েছিল। এটা জানার পর আদৌ আমার পায়ের তলে মাটি থাকবে কিনা সেটা একবারও ভেবে দেখেছো? মঞ্জু আমি কাউকে খুন করিনি, তোর বাবাকে আমি খুন করিনি মঞ্জু। মঞ্জু 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 প্লিজ প্লিজ মাথাটা ঠান্ডা কর, আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর প্লিজ। তুই ভুল বুঝছিস আমায় মঞ্জু, প্লিজ আমায় বিশ্বাস কর। বিশ্বাস? আমি তোমাকে বিশ্বাস করব? আমি করি। তোমাকে বিশ্বাস করতে গেলে তো আমার নিজের চোখগুলোকে অবিশ্বাস করতে হবে। সেটা কি সম্ভব? রানী ফোনটা দে। এই দেখো দেখো